যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মাগো? তো তুমি যদি আমার গার্লফ্রেন্ড হবে তাহলে আমি তোমাকে আমার ললিপপটা মুখে দেবো। মানে ললিপপ বলতে আই মিন এই ললিপপটার কথা বললাম, অন্য ললিপপের কথা বলিনি। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিংকটা খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও। চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো কিছু কোচি মামুনিদের নিয়ে। ভাই এদের শরীরে এত পুরকি আছে প্রত্যেকে জানি না। চলো এদের কিছু পুরকির ভিডিও দেখা যাক। দেখো বস এটাই হচ্ছে ভালোবাসা। একবার চিন্তা করে দেখো ভাই, গাড়ি চালাচ্ছে একজন, মধ্যিখানে হোক ছেলেটার বন্ধু হোক বা ভাই হোক, ওই বসে আছে আর একজন ভাই পেছনের গার্লফ্রেন্ডটা নিয়েই ভাই চপ্প। যদি ভাই যে গাড়ি চালাচ্ছে তার গার্লফ্রেন্ড হয়, সে বড়া সামনে দিকে যে গাড়ি চালাচ্ছে আর পেছনের ছেলেটাকে দেখো ভাই কি বেড়াচ্ছে, মুখে দিয়ে বেড়াচ্ছে, তাহলে তো ভাই ফুল টু স্ক্যাম হয়ে যাবে ভাই, ফুল টু স্ক্যাম হয়ে যাবে। একবার চিন্তা করে দেখো, আজ আমি তোমাকে এরকম করে চুমু খেতে পারিনি বলে তুমি আমায় ছেড়ে চলে গেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। এদের ভালোবাসা থেকে বাস দিল পুরো ফিদা হয়ে গেল। এই ভালোবাসার জন্য একদিন তুমি আমার কাছে আসবে, যেদিন আমি তোমার পেছনে বাইক থেকে ক্যাট করে লাথি মেরে ফেলে দেবো। বিছড়না হ্যায় জরুরি ये सवाल। ভাই ভাই বলছিলাম যে ভাই তোর বন্ধুকে একটু চান্স দে ভাই, তোর বন্ধু গাড়ি চালিয়ে যাচ্ছে আর তুই ভাই পেছনে এরকম চুমুচামা খেয়ে বেড়াচ্ছিস। ভাই তোর বন্ধুকে একটু চান্স দে ভাই, তুই একটু গাড়িটা চালা ভাই, তবেই তো থ্রিসাম ব্যাপারটা ঠিক একটু জমে উঠবে। আচ্ছা ভাই এরকম করে গাড়ি চালালে তো তাহলে তো মানে ওই দিনকে সময় দিয়ে তুই একজন গাড়ি চালাবে আর তুই ওপরেই কাজ সেরে যাবি। কিন্তু ভাই বলে দিচ্ছি, তুই এখানে হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিস ভাই ঠিক আছে, কিন্তু ভাই অরিজিনাল যখন ওই দিনকে গাড়ি চালাবি সেই দিনকে কিন্তু ভাই হেলমেট পরে গাড়ি চালাবি, নাহলে কিন্তু খুব জোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই বলে দিচ্ছি। আমি হো বেটা। মানে যাই হোক ভাই লোক, এই ভিডিওটা নিয়ে আমি আর বেশি কিছু কথা বলতে চাই না। ভাই স্কুলে পড়ছো তোমরা, মানে ভাই আর বোন যাই হোক দেখে মনে হচ্ছে ভাই স্কুলের বাইরে এরকম করে ভাই কে তুমিও যখন স্কুলে পড়তে, আমিও তোমাকে একদিন বলেছিলাম চলো স্কুলের পাশে গিয়ে জানলার পেছনে লুকিয়ে আমরা দুজনে একটু লুকুসুকু করবো, সেদিন তুমি রাজি হওনি। আজ তুমি আমাকে এরকম করে প্রত্যাখ্যান করেছো। ভবিষ্যতে যদি কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয়, তুমি যদি স্কুলের পাশে ওই কোনটায় তুমি চুমু খেতে যাও, তাহলে তোমার মাথাটা ধরে পড়া আমি দেওয়ালে ঢুকে তোমার মাথা ফাটিয়ে দেবো। ভাই আস্তে 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 বলছি, তুই কি সব ক্লাস কি একদিনেই করে নিবি নাকি? মানে স্কুলে কি তুই একদিনই গেছিস? সব ক্লাস কি সারা বছরের ক্লাস কি একদিনেই করে নিয়েছিস নাকি? আরে ভাই একটা করে ক্লাস কর, দেখবি মজাটা ভালো লাগবে। সব ক্লাস যদি একদিনে করে নিয়েছিল ভাই কিচ্ছু মাথায় ঢুকবে না, আমার মতন হয়ে যাবে। যেমন আমার ছেড়ে চলে গেছে, এও একদিন তোকে ছেড়ে চলে যাবে। কিন্তু ভাই তোর তো তবুও একটা দুটো ক্লাস হয়ে গেছিল, আর আমার জীবনে তো বাল ছেড়া ছাড়া কিছুই হয়নি ভাই। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। বলছিলাম যে তুমি বাড়ি যাও, তার কারণ হচ্ছে তোমার বাড়িতেও তো চিন্তা করবে না, তোমার মা বাবা আছেন ভাই, তোর মা বাবা আছেন, চিন্তা করবেন, বাড়ি যা। আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে তোর গার্লফ্রেন্ড আর কি মাংস ভাত খেয়েছিল, তো সেদিনকে মাংস ভাত খেতে খুব ইচ্ছা করেছিল, তুই সেই টেস্টটা বুঝতে পারিসনি বলে ভাই তুই এরকম করে টেস্ট বুঝবি। হ্যাঁ কেন দরকার কি ছিল? তুই তো আমাকে একটু ইনবক্স করতে পারতিস ভাই, তোকে আমি মাংস পার্সেল করে পাঠিয়ে দিতাম ভাই। এরকম করে তো মাংস খাওয়ার কোনো দরকার ছিল না। তবুও তো এরা মাংসর স্বাদ টেস্টটা পাচ্ছে, আর আমার জীবনে তো মারা সারা জীবন মারা করলার রস ছাড়া জীবনে কিছু চলবে না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মাগো? তুমি যদি এক্ষুনি ভিডিওটা দেখে থাকো, দেখো তোমার চেয়ে কত সুন্দর। আমিও তোমাকে আমার ললিপপটা দিতে চাইছিলাম, তুমি কিন্তু আমার ললিপপটা সেদিন নিতে চাওনি। আজ যদি
তো লালিপপটা ধরে মুখে বুঝে মুখ দম বন্ধ করে মেরে ফেলবো। দেখো এটাই হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। বয়ফ্রেন্ডের লালিপপটা যদি তুমি নিতেই না চাও, তুমি কি জন্য আমার গার্লফ্রেন্ড হয়েছিলে? ভাগ্যিস তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলে, মানে ডিভোর্সই বললাম আর কি, ব্রেকআপটা। ভাগ্যিস তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেছিলে না। আচ্ছা, বলছিলাম যে মামুনি আমার গার্লফ্রেন্ড তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, ব্রেকআপ করে যায়নি, শুধু ললিপপটা দিতে চাইছিলাম, সে নিজে থেকেই মুখে নিতে চায়নি। তো তুমি যদি আমার গার্লফ্রেন্ড হবে তাহলে আমি তোমাকে আমার লালিপপটা মুখে দেবো। আই মিন লালিপপ আছে, চোকোবার আছে, যেটা তুমি বলবে সেটাই তোমার মুখে দেবো। মানে লালিপপ বলতে আই মিন এই লালিপপটার কথা বললাম, অন্য লালিপপের কথা বলিনি। যদি খাবে তো বলো, তাহলে আমিও খাই, তুমিও খাবে। তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটা একবার ধুম করে বাজিয়ে অল করে রাখা। যদি এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। আর যদি না লিংকটা খুঁজে পাও একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে নাও, ওখানে লিংক টিংক সব দেওয়া আছে। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসছি ততক্ষণ অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।